সম্প্রদান কারকের 14 নম্বর ক্লাস আমরা দেখবো আজকে। দেখেন এই 14 নম্বর ক্লাসে আমরা ইতিপূর্বে একটা উদাহরণ দেখেছিলাম যে সৎপাত্রে কন্যাদান করো। আজকে আমরা দেখব যে সমিতিতে চাঁদা দাও। সমিতিতে চাঁদা দাও। দেখেন সমিতিতে জি চাঁদা দাও। এখানে দেখেন সমিতিতে চাঁদা দাও। এখন মনে করবেন এই যে চাঁদাটা তো আর দান করা হয় না, তাহলে সমিতিতে কোন কারক হবে? হ্যাঁ, তো এখানে দেখেন একটা জিনিস চিন্তা করবেন, সমিতিতে চাঁদা দাও, একটা যখন সমিতি নেওয়া হয়, একটা যখন সমিতি করা হয় এলাকাতে, তখন সেই সমিতিটা কিন্তু ভালো উদ্যোগেই কিন্তু করা হয়। সেটা যদি খারাপ উদ্যোগে করা হয় তো সেটার বিপক্ষে আমরা দাঁড়াই, সেটা নিয়ে অনেক আন্দোলন ইত্যাদি হয় এবং সেখানে কিন্তু টাকা পয়সা ঠিক মতন দিতে চাই না। তো সমিতিতে চাঁদা দাও বলতে যেমন আমাদের যেগুলো পাবলিক মাদ্রাসা রয়েছে, হাফিজা ইসলাম, এই সমস্ত মাদ্রাসার জন্য দেখা যায় কিন্তু এই মাদ্রাসাতে আপনার কি করি, দোকানদাররা, এলাকাবাসী অনেকেই কিন্তু মাসিক একটা ভাতা দিয়ে থাকে, চাঁদা দিয়ে থাকে। ওইটাই হচ্ছে সমিতিতে চাঁদা দাও, মানে এটা একটা ভালো উদ্যোগে কিন্তু দেওয়া হয়। আর তাছাড়া হিন্দু ধর্মে কিন্তু আমি বলেছি যে কারক কিন্তু সাধারণত হিন্দু ধর্ম সম্প্রদায়ের কাছ থেকে এসেছে। হিন্দু ধর্মে এই সমিতিতে চাঁদা দাও এটা তাদের একটা নিয়ম ছিল। তারা এই টাকা পয়সা এভাবে তুলে তারা কি করতেন, তারা গরিব দুঃখিনীদের মাঝে ইত্যাদি তাদেরকে হেল্প করতেন আর কি। তো এই সমিতিতে চাঁদা, এই চাঁদাটা আসলে জোর জবস্ত করে চাঁদাটা দেওয়া হয় না, চাঁদাটা নেওয়া হয় না। এটা কিন্তু একটা নেকির উদ্দেশ্যে দেওয়া হয়। হ্যাঁ, যেটা কথা আমি বললাম। তো এই সমিতিতে এটা হবে সম্প্রদান, সমিতিতে সম্প্রদান। আর যেহেতু আছে এই যে এই জন্য সম্প্রদানে সপ্তমী। আমি আশা করি বুঝতে পারছেন। দেখেন কিভাবে যে সমিতিতে চাঁদা দেয়, এই চাঁদা দেওয়াটা হচ্ছে নেকির উদ্দেশ্য। আমরা যেমন মাদ্রাসায় দিয়ে থাকি, হাফিজা মাদ্রাসা, ইসলাম মাদ্রাসা ইত্যাদি জায়গায় কিন্তু গরিব দুঃখীদের মাঝে কিন্তু আমরা এটা কি চাঁদা দিয়ে থাকি একটা সমিতি করে। আসসালামু আলাইকুম।